পঞ্চগড়ে বিজয় দিবস উপলক্ষে চলছে বিজয় মেলা। সেখানে আছেন সহকর্মী আবু সালে রায়হান, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। রায়হান, বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। এই মুহূর্তে মেলায় লোক সমাগম কেমন দেখছে, তাদের উচ্ছ্বাসের কথা জানাবেন। কতদিন চলবে মেলা জানাবেন। যে মহান বিজয় দিবসকে কিন্তু পঞ্চগড়ে বিজয় মেলা চলছে। এই মুহূর্তে বিজয় মেলা চত্বরে উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী। আমরা মহোদয়ের কাছে জানতে চাইবো যে বিজয় দিবস উপলক্ষে আপনাদের আয়োজনে জি, আজকে মহান বিজয় দিবস 2024। আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের এই দিনটিকে আনন্দময় করে তোলবার জন্য অনেকগুলো কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তারই অংশ হিসাবে আজকে এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা বিজয় মেলা উদ্বোধন করেছি কিছুক্ষণ আগে, স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে, এই পঞ্চগড়বাসীকে নিয়ে, এবং এখানে প্রায় 20টির মতো স্টল আমরা স্থাপন করেছি। এই স্টলগুলোতে মূলত আমাদের পঞ্চগড়ের যে প্রোডাক্টগুলো আছে, লোকাল প্রোডাক্ট, বিশেষ করে আমাদের সমতলের চা, যেটি সারা বাংলাদেশে অত্যন্ত সমাদৃত, সেই চার স্টল আছে। স্থানীয়ভাবে উৎপাদিত কারুপণ্য, হস্তশিল্প, পিঠা, এছাড়াও বিভিন্ন ধরনের লোকাল প্রোডাক্ট যেটি এখানে প্রস্তুত করা হচ্ছে, সেই ধরনের পণ্যগুলো এই মেলায় স্থান পেয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনছিলাম ওনার কাছে যে বিজয় মেলা কি কি আয়োজন রয়েছে। তো আমরা এই মুহূর্তে জেলা বিএনপির সদস্য যে মহোদয় ফরহাদ হোসেন আজাদের কাছে জানতে চাইবো যে বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের দলীয় কর্মসূচি কি পালন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 ডিসেম্বর, আজকে 53 বছর পরে আমরা প্রাণ ভরে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের পরে এই বিজয় দিবস উদযাপন করতে পারছি। আমি শুধু বলতে চাই, 1971 সাল ছিল বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস, আর 2024-এর 5 আগস্ট হচ্ছে দেশ এবং জনতার বিজয়ের ইতিহাস। আমি আশা করব এই দুই যুদ্ধকে আমরা সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র জনতার যে আন্দোলনের ফসল, সে ফসল আমরা বিএনপি, আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আমরা যথাযথ মর্যাদার সাথে পালন করছি। এবং এই দিবসটিকে আরো স্মরণীয় বর্ণনীয় করার জন্য আমরা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা র্যালি, বিজয় মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠান পালন করছি। কোথাও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করছি, যেমন ঢাকা। যেমনটি শুনছিলেন যে আসলে বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি অডিটোরিয়াম চত্বরে মহান মুক্তিযোদ্ধাদের জন্য সম্মাননা প্রদান সহ আরো অন্যান্য কর্মসূচি পালন করা হচ্ছে জেলাতে। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে বিজয় দিবস উপলক্ষে সর্বশেষ খবর। ধন্যবাদ রায়হান।